যে ভক্ত হবে সে কিন্তু কখনোই বলবে না আমি সবে জানি। কেন? সে কখনো কারোর মনে আঘাত দিয়ে কথা বলে না। হরিবল হরিবল। তাই যে কারোর মনে আঘাত দিয়ে কথা বলে না, নিজে সবে জেনেও বলে আমি কিছু জানি না, সেই হচ্ছে প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ভক্ত। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজকে গোবিন্দ সখাদেরকে নিয়ে যেন বিনোদী খেলা খেলছে, খেলা খেলেছে। অগো সখাগণ সঙ্গ অসঙ্গ সারে সখাগণ সঙ্গ ছাড়ি আহারে অগো ছাড়ি যদ অগো সখাগণ সঙ্গ ছাড়ে যদ নন্দন রে আহারে আহামরি রে সখাগণ সঙ্গ অসঙ্গ ছাড়ে আরে কিবা সঙ্গ সঙ্গ ছাড়ি চলি লো রে চলে সখাগণের সঙ্গ সঙ্গ ছাড়ি চলিল রে কিবা সঙ্গ ও সঙ্গ ছাড়ে চলিল রে। কিবা খেলা খেলা ভালো লাগে না রে করে খেলা খেলা ভালো লাগে না রে। বদন দেখে বদনে মনে হলো সঙ্গ ছাড়ি চলিল রে ঠাকুর আমার সঙ্গ সঙ্গ ছাড়ি চলে রে। কিবা সঙ্গ সঙ্গ ছাড়ি চলিল রে কিবা সঙ্গ সঙ্গ ছাড়ে চলিল রে। খেলা ভালো লাগে
সঙ্গ ছাড়ি চলিল রে সঙ্গ সঙ্গ ছাড়ি চলে রে এবা সঙ্গ সঙ্গ ছাড়ি চলিল রে সঙ্গ সঙ্গ ছাড়ি চলে রে এবা সঙ্গ সঙ্গ ছাড়ি চলিল রে সঙ্গ সঙ্গ ছাড়ি চলে রে খেলা খেলা ভালো লাগে না 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 রে খেলা খেলা হৃদয় গৌর হরিবল হরিবল। ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে এবার সঙ্গ ছাড়ি চলি রে আহামরি রে এ এ এ সখাগণ আজি সখাগণ সঙ্গ ছাড়ি ছাড়ি যদ নন্দন ওগো সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন আর শাখা গজ শাখা সারে যত নন্দন চল দহে না ঘর চাল তো হে জাগর চল দহে না ঘর আর চাল তো হে জাগর চল দহি না ঘর আজকে বনো মাঝি যেই না সখাগণকে সঙ্গে করে গোবিন্দ বিনোদী খেলা খেলছে, হঠাৎ করে সামনে শ্রী যমুনাকে দর্শন করে গোবিন্দের যেন বাবা কিছু মনেই পড়ে গেল। হ্যাঁ গো মা, তাহলে প্রশ্ন হতে পারে যে গোবিন্দ যমুনাকে দেখে কি এমন তার মনে পড়ল যে সে আর খেলতে পারল না। এবার আমার সকল মায়েরা সকল বাবারা একটু মন দিয়ে শুনবে কেমন। যেই দিনে কংস কারাগার হইতে বসুদেব মস্তকে করে নন্দালয়ে নিয়ে যাচ্ছিল, ঝড় বৃষ্টি মাথায় করে শ্রী যমুনার সামনে গিয়ে মনে মনে চিন্তা করছে, যমুনা এই উতলে যমুনা আমি এখন কেমন করে পার হব। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। হঠাৎ করে যিনি হচ্ছে যোগী মায়া মা, কি গো যোগ মায়া মা কে? কি গো মা, যোগ মায়া মাটা কে গো?
বড়াই বুড়ি দুর্গা দেবী। এই দুর্গা দেবীকে ছাড়া রাধা গোবিন্দের কিন্তু কোনো লীলাই সম্পূর্ণ নয়। দুর্গা দেবী একটা শ্রীগালিনীর রূপ ধরলেন। শ্রীগালিনী মানে কি? শেয়াল। একটা শ্রীগালিনীর রূপ ধরে যখন বসুদেবের সামনে দিয়ে যমুনা পার হচ্ছেন বাবা, হ্যাঁ গো মা, বসুদেবী তখন চিন্তা করছে একটা শ্রীগালিনী হই যদি এই উতলে যমুনা পার হয়ে যেতে পারে, আমি আমার সন্তানকে নিয়ে পারব না। জগদীশ্বর হরিকে মস্তকে করে যেই না যমুনা পার হচ্ছে, মা যমুনায় গিয়েছে। যমুনা তখন বলছে, হে দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি যে আমায় কথা দিয়েছিলে প্রভু, যখন আমি বিরজা রূপে ছিলাম, তুমি প্রথমে চরণ আমায় দেবে, তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে। প্রভু, তুমি ভক্তকে দেওয়া কথা রাখবে না? শোনো প্রভু, আজকে যখন আমি তোমায় পেয়েছি, তোমায় আমি যেতে দেব না। এই বলে উত্তাল তরঙ্গের দ্বারা বসুদেবের মস্তক হইতে যমুনা নিজের বক্ষ মাঝে ধারণ করেছে। আর যেই না ধারণ করেছি, পিতা চিৎকার করে করে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, যমুনা, 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 এত কষ্ট করে ওই কংস কারাগার হইতে আমি আমার সন্তানকে বাহিরে করলাম। যমুনা, আর তুমি কি না আমার মস্তক হইতে তোমার বক্ষ মাঝে ধারণ করলে? ফিরিয়ে দাও। গোবিন্দ পিতার কান্না শুনে যমুনাকে বলছে, যমুনা, ও যমুনা, আজকে তুমি আমায় ছেড়ে দাও। আমার পিতা কেমন করে কাঁদছে দেখো। আজ আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, আমি ওই বৃন্দাবনে গিয়ে একদিন আমার রাধারানীকে সঙ্গে করে, তার অষ্ট সখীকে সঙ্গে করে তোমার বক্ষ মাঝে নৌকোর উপর নৌকো বিলাস লীলা করে আমরা যুগনে তোমার বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে সেই দিন তোমার মনোবাসনা আমরা পূর্ণ করে যাব। এটাই গৌর হরিবল হরিবল। সেই পূর্ব প্রতিশ্রুতি বাক্যের দিন আজ খেলতে খেলতে মনে পড়লো, আমি তো ভক্তকে কথা দিয়েছি, আমি যে ভক্ত বাঞ্ছা কল্প তরু, ভক্তকে দেওয়া যে কথা আমায় রাখতে হবে। বনমাঝে সখাদের সঙ্গ ছেড়ে গোবিন্দ চলে যাচ্ছে প্রথম আজ দিন। হঠাৎ করে চিন্তা করছে, চলে তো আসলাম, বলো তো মা, যদি নৌকো বিলাস লীলা করতে হয় কি লাগবে? নৌকা লাগবে। তা নৌকা কোথায় পায়? স্মরণ করলেন যোগমায়া মাকে। যোগমায়া মাকে বললাম দুর্গা দেবী। দুর্গা দেবীকে যেই না স্মরণ করেছি, দুর্গা দেবী এসে বলছে, গোপাল, এই গোপাল, তুই এমন করে আমায় স্মরণ করলি, বল বাবা, আমি কেমন করে তোকে সাহায্য করব? মা, আমার যে একটা তরুণী প্রয়োজন। তরুণী? আচ্ছা বেশ, আমি তোকে তরুণী দেব, কিন্তু নাবিকটা কে হবে? মাগো,
আজকে ভক্তের মনোবাসনা পূরণের লাগে পূরণের লাগে আমি স্বয়ং নিজের নাবিক সাজব। আর যেই না এমন কথা বলেছে বাবা, যোগমায়া মা বলছে, গোপাল তুই যদি নিজে নাবিক সাজিস বাবা, সেই লীলাকে আমি দর্শন করতে পারবো না। প্রভু গো, ওগো তুমি যদি হও কান্ডারে, আমি হব দেহ তো। ওগো তুমি যদি হব কান্ডারি, আমি হব তোমার দেহ তরি। আর তুমি যদি হও কান্ডারি, আমি হব তোমার দেহ তোরে। ওগো ভাসিব ওই শ্রী যমুনার জলে গো, ভাসিব শ্রী যমুনার জলে। আমি ভাসিবা এই যমুনার জলে গো, ভাসিব যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে যে বেড়াবো, ভেসে যে বেড়াবা, ভেসে যে বেড়াবো, যমুনার ওই কালো জলে ভেসে বেড়াবো। যমুনার ওই কালো জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার কালো জলে ভেসে বেড়াবা। ভাসিব শ্রী যমুনার জলে। গোপাল তুমি যদি হও কান্ডারি, আমি হব তোমার দেহতরি। স্বয়ং দুর্গা দেবী নিজে তরণী হয়ে গেল, মানে নৌকা হয়ে গেল। আর যে জগতেশ্বর হরিপুর জগতের সংসারের মালিক, সে আজকে নিজে নাবিক সেজে মনের মতো করে যেন নৌকাটিকে সাজাতে লাগলো। ওগো সৃজিল রনি খানে, সেজেল রনি হানি, সেজেলা আতা রনে খানে, হোতায়ানি, সেজেলা আতা রনে খানে, বাবা রামা কোথায় রে? মাঝে মাঝে হীরার গাথু ও নে, আহা বলে রে মাঝে মাঝে, খানা সাজাইতে লাগিল, মাঝে মাঝে, করি সাজাইতে লাগিল, করি সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, করি সাজাইতে লাগিল, করি সাজাইতে লাগিল। মাঝে মাঝে হীরার গাথু নে, ওগো সৃজিল তরণী খানি, প্রবালম কোটায়া। সকল হলো ধ্বনি হরি বল, হরি বল, হরি বল। দিল তারণী খালি কোবলব কোথায় আনে? মাঝে মাঝে হীরার গাথুনি গাথুনি গো, মাঝে মাঝে হীরার গাঁথুনি গাঁথুনি গো, থেকে পুচ্ছ গঞ্জ ছড়া রাজতে কান্ত নেবুনা, সিকি পুচ্ছ গুঞ্জ ছড়া রাজত
কাঞ্চন মণিমুক্তা দিয়ে আজকে নৌকাটিকে মনের মতো করে সাজিয়ে শ্রী যমুনায় নিয়ে গিয়ে বেঁধে তার উপরে নাবিক সেজেই মুরলী ধ্বনি করলেন। যেই না মুরলী ধ্বনি করলেন মা, হ্যাঁ গো মা, তাহলে মুরলী ধ্বনি কেন করলো? কেননা নৌকা তো পেয়েছে স্বয়ং দুর্গা দেবী, আজ নৌকা হয়েছে, নাবিক সেও নিজে হয়েছে, কিন্তু কথা দিয়েছে রাধা রানীকে নিয়ে নৌকো বিলাস লীলা হবে, কিন্তু সে তো আসেনি, আছে কৃষ্ণবাদিনীর ঘরে। যেই না মুরলীর ধ্বনি ছড়িয়ে গিয়েছে, শরীরে গিয়েছে, হ্যাঁ গো মা, হ্যাঁ গো বাবা, বৃন্দাবনে তো গোবিন্দের মুরলীর ধ্বনি অহর্নিশি হয়, তাই না? কিন্তু সবাই শুনতে পায়? সবাই কিন্তু শুনতে পায় না। যার শোনার কান আছে একমাত্র সে শুনতে পায়। তাহলে শোনার কান মানে কি বাবা? সোনা দিয়ে বাঁধানো কান? তাহলে যেই কর্ণকুহরের মধ্যে কৃষ্ণ নাম প্রবেশ করে, এই যে আজকে তোমরা এত ভক্ত এখানে কীর্তন শুনছো, এতক্ষণ অবধি মন দিয়ে কীর্তন শুনছো, এই কীর্তন আসরে বসে মা সবাই শেষ পর্যন্ত, মিলন পর্যন্ত একভাবে স্থির মনে বাবা কীর্তন শুনতে পারে না, তাই না? তাই যারা কীর্তন শ্রবণী করে, গোবিন্দকে ভালোবাসে, তার নাম শ্রবণ করে, তাদের কানগুলো হচ্ছে সোনার কান। আর বাজে কান কোনগুলো? দাদির কর্ণকুহরের মধ্যে কৃষ্ণ নাম প্রবেশ করে না। যারা গোবিন্দকে ভালোবাসে না তাদের কানগুলোই হচ্ছে বাজে কান। তাই গোবিন্দের মুরলীর ধ্বনি কিন্তু বৃন্দাবনে সবই সময় হয়, হরি বল হরি বল, কিন্তু সবাই শুনতে পায় না। যেমন মা, এক ব্যক্তি কি করেছে গো, একটা পাখি পুষেছে, এবার পাখিকে বুলি শিখিয়েছে হরে কৃষ্ণ রাধা। প্রত্যেক দিন সকালবেলায় উঠে বলে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। তা ব্যক্তি একদিন মনে মনে ভাবছে, আমার পাখি যে এত সুন্দর বুলি শিখেছে, এই পথ দিয়ে যদি কোনো ব্যক্তি যায়, আমার পাখিকে বুলি শিখিয়েছে, আমি তাকে শোনাবো। এবার ওই পথ দিয়ে এক ব্যক্তি চলে যাচ্ছে, এবার ভক্ত তাকে ডেকে বলছে, ও ভাই শোনো শোনো, আমার পাখি না একটা বুলি শিখেছে, তুমি একটু এসে শুনে যাও। হ্যাঁ গো মা, পাখি বুলি শিখেছে। ব্যক্তি তখন চিন্তা করছে, পাখি বুলি শিখেছে, একটু শুনে আস। বলছে, কই গো, তোমার পাখি কি বুলি শিখেছে, একটু শুনি তো। এবার পাখি বলছে, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। কৃষ্ণ ব্যক্তি বাবা চমকে উঠেছে, হ্যাঁ এ কি, তোমার পাখি এত সুন্দর বুলি বলে? জানো তোমার পাখি কি বলছে? তোমার পাখি বলছে ঝাল, হলুদ, আদা। ভক্ত চিন্তা করছে, কি ঝাল, হলুদ, আদা? আমি তো শিখিয়েছি হরে কৃষ্ণ রাধা। তা একজন তো ভুল করতেই পারে, আর একজনকে ডাকা যাক। কৃষ্ণ আর একজন যাচ্ছে, তাকেও ডেকেছে। এবার সেও এসে শুনে বলছে, সত্যি তো কত সুন্দর বুলি শিখেছে। তোমার পাখি কি বলে জানো? শোনো, বলছে গরু, ঘোড়া, গাধা।
হ্যাঁ গো মা, তাহলে সবাই একরকম শোনে? যে ভক্ত সে শুনলো কি, আর বাকি দুইজন? প্রথমজন কি শুনেছে? প্রথমজন কি শুনেছে? ঝাল, হলুদ, আদা। আর পরের জন গরু, ঘোড়া, গাধা। তা বাবা সবার একরকম শোনা, আমরা এক একজন এক এক রকম শুনি। তাই যেই না মুরলী ধ্বনি ছড়িয়ে গেছে, রাধারানী আমারই শুনতে পেয়ে ওগো শ্যামের বাঁশি বাজে, সকলে একটু ধ্বনি হরি বল হরি বল। সে ব্রজ